আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে আপনারা হামস্টার কোম্পানিতে উইথড্র দিবেন আর কিভাবে আপনারা ক্যাটি টোকেনটা সেল দিবেন। বুঝতে পারছেন? এর আগেও দেখাই দিয়েছি, তো আজও দেখাই দেবো, কথা বাড়াবো না। তো ফার্স্ট আমি এখন চলে যাবো মনে করেন যে টেলিগ্রামে। বুঝতে পারছেন? তো এখান থেকে আমি টেলিগ্রামে চলে গেলাম। তো এখান থেকে মনে করেন আমি চলে যাবো এখন হামস্টার কোম্পানিতে। তো দেখেন হামস্টার কোম্পানির অ্যাড্রেস আর কি, ডক্সের অ্যাড্রেস, নোট কয়েনের অ্যাড্রেস, ক্যাটের অ্যাড্রেস সবগুলো কিন্তু একটাই। বুঝতে পারছেন? আপনারা কেউ ভাবেন না যে এক একটা অ্যাড্রেস এক এক রকম আলাদা, এটা ভাবার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন? আর অ্যাড্রেস যেটা, বুঝতে পারছেন, মেনলি যেটা অ্যাড্রেস, যেটা আমরা অ্যাড্রেস হিসেবে বুঝি, ওইটা হলো যত বাইন্যান্স আছে পুরা বিশ্বে প্রত্যেকটা বাইন্যান্সের অ্যাড্রেস কিন্তু একটাই। বুঝতে পারছেন? মানে টোন মেননেটের কথা বলছি, টোন মেননেট, তা বাদে অন্যগুলো কিন্তু না, জাস্ট টোন মেননেটের। বুঝতে পারছেন? আর মেমো কোডটা মনে করেন জাস্ট শুধু আলাদা। এই মেমো কোডটা হলো মেইন, যে আমরা কোন কোন ডিভাইস থেকে উইথড্র দিছি, এই মেমো কোডটাই মেন। তো এখান থেকে আর কি আমি এখন চলে আসলাম হামস্টার কোম্বাটে। তো এখান থেকে আপনাদের কাজ হবে, আপনারা কী করবেন আর কি, ইয়ারড্রপ অপশন আছে এখানে, ইয়ারড্রপ, এই ইয়ারড্রপ একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এই যে ইয়ারড্রপ অপশন, এখানে একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম ক্লিক। তো দেখেন আমি কিন্তু আর কি বাইন্যান্স এক্সচেঞ্জে দেখেন উইথড্র দিছি, এখানে কিন্তু টিক মার্ক দেখেন এখানে উঠে আছে। বুঝতে পারছেন? তো যদি একটু নিচে স্ক্রল করি, এখান থেকে কিন্তু রিসেট উইথড্রল অপশন, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন উইথড্রটা। তো আমি যেটা বলবো আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা অবশ্যই সবাই বাইন্যান্সেই উইথড্রটা দিবেন। তো দেখেন এখান থেকে এখন যদি আমি এখান থেকে মনে করেন যে এই মনে করেন যে ওকে এক্স আছে, এখানে ক্লিক দিয়ে দিই। তো আর কি এখানে কাজ হবে না সম্ভবত এখন, কারণ আমি উইথড্র দিয়ে দিছি। তো এখান থেকে আর কি রিসেট উইথড্রল অপশন, এখানে একটা ক্লিক আমি এখান থেকে দিয়ে দিব। বুঝতে পারছেন? তো এখানে একটা ক্লিক আমি এখন দিয়ে দেবো এখানে। তো দিয়ে দিলাম ক্লিক আর কি, রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন, এখানে একটা ক্লিক আমি দিয়ে দেবো, ওকেতে ক্লিক দিয়ে দেবো। বুঝতে পারছেন? তাহলে কিন্তু আবার রিসেট হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু রিসেট হয়ে গেল। আমি আবার আপনাদেরকে দেখাই দিব কীভাবে উইথড্র করতে হয়। তো এখান থেকে আর কি বাইন্যান্সটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট, এখানে একটা ক্লিক আমি দিয়ে দিব। বুঝতে পারছেন? এই নিচে অপশন, এর আগেও কিন্তু আমরা আর কি নোট কয়েন, ডগস এভাবে কিন্তু উইথড্র দিচ্ছি, ক্যাটি টোকেনটাও কিন্তু আমরা এভাবে উইথড্র দিচ্ছি। তো এটা দেখা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো আবারও দেখাই দিচ্ছি। তো এখান থেকে ক্লিক দিয়ে দিলাম। তো দেখেন তারা কি লিখছে, হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এখানে, আর এই যে মেমো কোড। বুঝতে পারছেন? দুইটা কিন্তু তারা দিয়ে দিছে। তো হামস্টার যে ডিপোজিট অ্যাড্রেস আর মেমো, আর ক্যাটিজেনের ডিপোজিট অ্যাড্রেস মেমো, ডগসের ডিপোজিট অ্যাড্রেস মেমো, সব কিন্তু সেম টু সেম, একই কিন্তু, জাস্ট টোকেনটা লিস্ট করছে। তো আলাদা করে তো একটা লিস্ট করার প্রয়োজনই, এজন্য তারা আর কি আলাদা করে দিছে। তো দেখেন এখান থেকে চাপ দিয়ে আর কি মাঝখানে চাপ দিয়ে বের হয়ে আসলাম, চলে যাবো এখন আমরা বাইন্যান্সে। বুঝতে পারছেন? তো বাইন্যান্স এখান থেকে আমি চলে আসলাম। তো এখান থেকে আমাদের আর কি অ্যাড্রেসটা এখন বের করতে হবে। তো একই সিস্টেম, যেভাবে ক্যাটি টোকেনের অ্যাড্রেস আপনারা বের করছিলেন, ওই একই সিস্টেমে আপনারা মনে করেন যে এই হামস্টারের অ্যাড্রেসও বের করতে পারবেন। তো দেখেন চলে আসলাম আর কি, নেটওয়ার্কের ইস্যু আসছে। তো এখান থেকে আপনাদের কাজ করবে, আপনারা কী করবেন, এই যে অ্যাড ফান্ড যে অপশনটা আছে, অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ড একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো ক্লিক আমি এখান থেকে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে ডিপোজিট ক্রিপ্টো অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, ডিপোজিট ক্রিপ্টো, এখানে একটা ক্লিক আপনারা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? তো ক্লিক দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ক্যাটি, হামস্টার, ডগস, আমার সার্চ বার দেখেন হিস্টোরিতে কিন্তু আছে। তো দেখেন আমি হামস্টার, এখানে একটা ক্লিক আমি এখান থেকে দিয়ে দিলাম। বুঝতে পারছেন? হামস্টার ক্লিক দিয়ে দিলাম। তো নিচে টোন কয়েনটা সিলেক্ট করে দিলাম, এবার ওকে করে দিলাম। তো দেখেন ফার্স্টে কত 104, লাস্টে 908, বা ফার্স্ট টাইমে 10 বা লাস্টে 08, এটা আর কি আমি ধরলাম। তো এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। তো এখান থেকে ক্যাটিটা আমি সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। দেখেন একই কিন্তু, দেখেন সেম টু সেম এক। এখান থেকে যদি এখন আমি ডগসটা সিলেক্ট করে দিই, এখান থেকে টোন কয়েনটা সিলেক্ট করে দিই, তো দেখেন একই অ্যাড্রেস, জাস্ট টোকেনটা লিস্ট করছে, এই জন্যই তারা একটু আর কি টোকেনটা আলাদা করে মনে করেন যে আর কি লিস্ট। দেখেন এখানে কিন্তু অনেক টোকেন লিস্ট আছে, আলাদা করে দিছে। তো বিএনবি স্মার্ট চেন, এখন ধরেন আমি ইউএসডিটি ডিপোজিট করবো, তো ইউএসডিটি করে দিলাম এখান থেকে। তো ধরেন টোন কয়েনটা আমি সিলেক্ট করলাম এখান থেকে, টোন কয়েন, দেখেন টোন কয়েন। বুঝতে পারছেন? তো টোন কয়েনটা সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। দেখেন একই কিন্তু অ্যাড্রেস, যদি আপনি টোনও ডিপোজিট করেন এখানে একই অ্যাড্রেস জাস্ট। বুঝতে পারছেন? এখন যদি আমি এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দিই, ইউএসডিটি সিলেক্ট করে দিলাম এখান থেকে মনে করেন আমি ডলার আর কি ডিপোজিট করবো। বুঝতে পারছেন? তো দেখেন বিএনবি স্মার্ট চেন বেব 20, এটা আমি ধরেন সিলেক্ট করে দিলাম। তো দেখেন প্রথমে কত OX, লাস্টে 4D2, এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। ধরেন আমি সার্চ করবো ইথিরিয়াম চলে আসলো। তো এখান থেকে আর কি ইথিরিয়ামের মনে করেন যে আমি এই যে বেব 20 এটা সিলেক্ট করবো। বুঝতে পারছেন? তো এটা সিলেক্ট করে দিলাম। তো দেখেন অ্যাড্রেস কিন্তু একই, দেখেন OX 4D2, মানে প্রত্যেকটা যে আর কি মেইন নেট আছে, ওই মেইন নেটের অ্যাড্রেস কিন্তু বাইন্যান্সে একটাই হয়। আর ট্রাস্ট ওয়ালেটে আর কি অনেকগুলো অ্যাড্রেস দেখায় না, অনেকগুলো সিলেক্ট করা থাকে না, একটাই থাকে, একটা মেইন নেটের একটা অ্যাড্রেসে কিন্তু থাকে। আর মেটামাস্কে কি থাকে, একটাই থাকে, মাত্র একটা। বুঝতে পারছেন? তো এখান থেকে দেখাই দেওয়ার আর কোনো বিষয় নাই, আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাই দিলাম।
তো এখান থেকে আর কি আমি হামস্টারটা সিলেক্ট করে দিলাম। যদি আমি ক্যাটি টোকেনের অ্যাড্রেসটাও দিই তাও কিন্তু একই সিস্টেম, কোনো ভয় নাই বা কোনো টেনশন নাই। তো দেখতে পাচ্ছেন এই যে এনজিবি, দেখেন ইকিউডি আর লাস্টে এনজিবি, এটা কিন্তু পুরা বিশ্বে যত আর কি অ্যাড্রেস আছে টোন কয়েনের বাইন্যান্সের জাস্ট এই একটা অ্যাড্রেসই মেইন হলো আমাদের ধরবে এটা দিয়ে, এটা কারণ এই মেমো কোডটা আমার বাইন্যান্সের বাদে অন্য কোনো বাইন্যান্সের সাথে মিল খাবে না, তাই তারা এটা দিয়ে ধরবে যে আর কি মেইন যে আমার আর কি এই ওয়ালেটে তারা পেমেন্টটা করবে। তো এখান থেকে মনে করেন আমি অ্যাড্রেসটা কপি করলাম, এখান থেকে চলে যাবো মনে করেন আমরা হামস্টার কম্বাটে। তো চলে আসলাম হামস্টার কম্বাটে, এখানে আর কি আমরা অ্যাড্রেসটা চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবো। তো চাপ দিয়ে ধরলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো ফার্স্ট আর লাস্ট দেখে নিতে হবে। এখান থেকে বের হয়ে চলে আসলাম, এখানে মেমো কোডটা কপি করলাম, চাপ দিয়ে ধরলাম, এখানে চলে আসলাম, আবার এটা চাপ দিয়ে ধরে মনে করেন যে পেস্ট করে দিব, বুঝতে পারছেন মেমো কোডটা। এই মেমো কোডটাই মনে করেন যে আমাদের মেইন, বুঝতে পারছেন। এই মেমো কোডটা যদি মিস্টেক হয় তাহলে কিন্তু আমাদের পেমেন্টটা আমরা পাবো না, আর অবশ্যই অ্যাড্রেসটাও কিন্তু মিল থাকতে হবে, নয়তো কিন্তু হবে না, বুঝতে পারছেন। তো আর কি এখানে একটা ইস্যু আসছে, ভালোভাবে আমি চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিই। তো হয়ে গেল। তো এবার আমাদের কাজ কী হবে, সেভ অ্যান্ড চুজ, এখানে এই সেভ অ্যান্ড চুজ একটা ক্লিক দিয়ে দিলে কিন্তু আমাদের আর কি হয়ে যাবে উইথড্র। তো এখানে সেভ অ্যান্ড চুজে ক্লিক দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের দেখেন উইথড্র কিন্তু হয়ে গেল, ওয়েল ডান, বুঝতে পারছেন। থ্যাঙ্কসে ক্লিক দিয়ে দেবো, দেখেন বাইন্যান্স এক্সচেঞ্জ একটা ভেরিফাইড টিক কিন্তু চলে আসছে, দেখেন উইথড্র কিন্তু হয়ে গেল। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো। তো এবার মেন কথা হবে আমাদের আর কি আমরা কী করবো, কীভাবে মনে করেন যে আমরা বিক্রি করবো টোকেনটা, বুঝতে পারছেন। তো ফার্স্ট আমি বাইন্যান্স দিয়ে দেখাই দিই। তো চলে আসলাম মনে করেন এখানে বাইন্যান্সে, বুঝতে পারছেন। এখান থেকে ব্যাক দিয়ে দিব, এখান থেকে ব্যাক দিয়ে দিব। তো মনে করেন এটাকেও দেখাই দিচ্ছে। তো ক্যাটি দেখেন এখানে কিন্তু লঞ্চ ফুল চলছে, লঞ্চ ফুলটা 4 ঘন্টা পর মনে করেন ইন্ড হবে। তো মনে করেন এটাই আমাদের ক্যাটি টোকেন, এটা মনে করেন আমাদের ক্যাটি টোকেন। তো এখান থেকে আমি ক্লিক দিয়ে দেবো এখানে ক্যাটি টোকেনে। তো এখানে কিন্তু টাইম কাউন্ট হবে আর কি আমাদের, বুঝতে পারছেন। এখানে আমাদের টাইম কাউন্টটা হবে, বুঝতে পারছেন। তো এখানে আপনারা কোনো একটা ক্যান্ডেল এখানে সিলেক্ট করে দিবেন। তো এটা কোনো প্রয়োজন নাই, রেট আমরা এমনি বুঝতে পারবো, এটা কোনো প্রয়োজন নাই, আমরা একটু হোল্ড করে বিক্রি করবো। কারণ বাইন্যান্সে যখন টোকেনটা লিস্ট হচ্ছে অবশ্যই টোকেনের রেটটা আর কি অবশ্যই আপে যাবেই, বুঝতে পারছেন। তো মনে করেন এখান থেকে আপনারা কীভাবে সেল করবেন, দেখেন এখানে কিন্তু আপনার এই মনে করেন যে এই রেটটা আপনার পছন্দ হয়েছে, আপনি রেটে সেল করবেন। তো আপনাদের কাজ হবে এখানে সেল অপশন, সেল, এই সেলে ক্লিক দিয়ে দেবেন। তো সেলে ক্লিক দিয়ে দিলাম, নিচে সেল অপশন, বুঝতে পারছেন, ওখানে ক্লিক দিয়ে দেবেন। তো আমি আরেকবার ব্যাক দিয়ে আরেকবার দেখাই দিই। হোমে চলে আসলাম, এখান থেকে চলে আসলাম এখানে। তো এই দেখেন এখানে সেল অপশন, সেল, এই যে সেল অপশন, সেল, এই সেল একটা ক্লিক আপনারা দিয়ে দেবেন। এই সেল অপশন, এই সেলে যে লাল কালার সেল, এখানে ক্লিক দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিমিট, দেখেন লিমিট, এই লিমিটে করলে কিন্তু আপনাদের আর কি অর্ডারটা যে আপনারা করবেন বিক্রিটা, এটা কিন্তু পেন্ডিংয়ে যাবে। তো আপনারা কী করবেন, লিমিটে ক্লিক দিয়ে আপনারা এটা মার্কেট করে দেবেন, যে মার্কেট প্রাইস, এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর কিন্তু মার্কেট আছে। তো মার্কেটটা মনে করেন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো দেখেন হয়ে গেল। তো এখান থেকে মনে করেন যে আপনাদের কাজ হবে এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা যে এখানে, এটা আপনারা কী করবেন, টান দিয়ে ফিল আপ করে দেবেন, ফুল করে দেবেন। এই দেখেন টান দিয়ে এখানে ফুল করে দিলেন 100%। তারপর এখান থেকে কী লেখা, সেল টার্বো, কিন্তু সেল টার্বো না, সেল ক্যাটি এখানে আসবে। এই সেল ক্যাটিতে ক্লিক দিয়ে দিলে কিন্তু মনে করেন যে আমাদের সেল হবে। তো আপনি কীভাবে বুঝবেন যে সেল হয়েছে, যদি আপনি মার্কেট এখানে সিলেক্ট করে দেন, এখানে 1 সেকেন্ডে সেল হয়ে যায়, বুঝতে পারছেন, ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। তো সেল হওয়ার পর আপনাদের কাজকে আপনারা কী করবেন, যে ওয়ালেট অপশন, ওয়ালেট, এখানে একটা ক্লিক আপনারা দিয়ে দিবেন, বুঝতে পারছেন। তো ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আপনারা কী করবেন, এই যেখানে স্পট অপশন, স্পট, এই স্পট একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো স্পটে ক্লিক দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাটি কিন্তু আছে, এখন দেখতে পাচ্ছেন এখানে ক্যাটি, এই যেখানে কিন্তু ক্যাটি আছে, বুঝতে পারছেন, এখানে ক্যাটি আছে। তো এখানে তখন কিন্তু ইউএসডিটি হয়ে যাবে, ইউএসডিটি, ক্যাটি আর থাকবে না, বুঝতে পারছেন। যখন ইউএসডিটি হবে আপনারা ভাববেন যে আমার বিক্রিটা সফলভাবে হয়েছে, তখন আর টেনশন নাই, তখন দাম যতই কমুক আর বাড়ুক টেনশন নাই, ডলারের রেট যেটা, ডলার যেমন ওইটাই থাকবে, ডলার কোনো সময় কমে বাড়ে না, টোকেনই সবসময় কমে বাড়ে, বুঝতে পারছেন। দেখেন প্রতিটা কারেন্সি এখানে আছে, এগুলো কিন্তু সব সময় মনে করেন আপ ডাউন হতে থাকে। কিন্তু ইউএসডিটি দেখেন এখানে কিন্তু কোনো কারেন্সি নাই, ইউএসডিটি, বুঝতে পারছেন, ইউএসডিটি কোনো কারেন্সি কিন্তু নাই, কারণ ইউএসডিটি যা তাই থাকে, এটা কিন্তু কোনো সময় কমে বাড়ে না। তো ভিডিও লং হয়ে যাচ্ছে, এখান থেকে বের হয়ে চলে যাবো ধরুন এবার বাইবিটে, বুঝতে পারছেন। বাইবিটে কীভাবে বিক্রি করবেন দেখাই দেবো, কারণ বাইবিটের জটিল, বাইবিটে একটু জটিল, এজন্য আর কি বাইবিটে অনেকে আছেন ঝামেলায় পড়েন। তো কেজন তেমন কেউ করেন নাই, যারা করছেন তারা তো অবশ্যই আপনারা আর কি বাইন্যান্সে উইথড্র দিচ্ছেন, আর বাইন্যান্স তো ইজি। আর উইথড্রোর পর ডলারে কনভার্ট করবেন, কীভাবে পিটুপিতে ডলার বিক্রি করবেন সঠিকভাবে, ওইটা ইনশাল্লাহ আমি দেখাই দেবো। কেউ তাড়াহুড়া করবেন না, কেউ আর কি আপনাদের টোকেনটা বা আপনাদের ফান্ডটা নষ্ট করবেন না। তো দেখেন এখানে আমি চলে আসলাম। তো এখান থেকে অ্যাসেসটা ক্লিক দিয়ে দিব, এই অ্যাসেসটা আমি ক্লিক এখন দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমাদের আর কি এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে কিন্তু আমাদের টোকেনটা আসছে, বুঝতে পারছেন। প্রতিটা সময় কিন্তু ট্রেডিং অ্যাকাউন্টে তারা টোকেনটা দেয়। তো দেখেন এখানে কিন্তু আমার এখানে 2 টোকেন আছে, বুঝতে পারছেন, এখানে আমার 2 টোকেন আছে। তো 2 টোকেন মনে করেন যে আমি বিক্রি করবো, বুঝতে পারছেন, দেখেন 2 টোকেন এখানে আছে, বিক্রি করবো। তো এখান থেকে ধরেন ব্যাক দিয়ে দিব, ব্যাক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনে করেন যে মার্কেট অপশনও আছে, স্পট অপশনও আছে, সবই আছে।
তো ধরেন এখান থেকে মার্কেট অপশনে মার্কেটটা ক্লিক আমি এখান থেকে দিয়ে দেবো। স্পট থেকেও করতে পারবেন, সমস্যা নাই। তো ধরেন এখান থেকে মনে করেন যে বিট কয়েন দেখতে পাচ্ছেন এমএনটি, ধরেন এমএনটি এই টোকেনটাই মনে করেন যে আমাদের ক্যাটি টোকেন। তো দেখেন এখানে কিন্তু আমি চলে আসলাম। তো এখান থেকে আপনাদের কাজকে আপনারা কী করবেন, এই যে সেল অপশন, এই যে সেল অপশন নিচে এই সেলটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম ক্লিক, এখান থেকে আপনারা এগুলো ক্যান্সেল করে দিতে পারেন বা আর কি যাই তাই করতে পারেন, সমস্যা নাই। তো এখানেও দেখেন এখানে কিন্তু লিমিট অপশন আছে, দেখতে পাচ্ছেন লিমিট, এই যে এখানে লিমিট অপশন, লিমিট, এই লিমিটটা আপনারা মার্কেট করবেন। লিমিট এটা কিন্তু খুব খেয়াল, লিমিট থাকলে কিন্তু আপনার যে একবার সেল করবেন গ্যাস ফি কাটবে, আবার কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আবার বিক্রি করতে হবে, আবার কিন্তু গ্যাস ফি কাটবে। তো এবার আপনাদের কাজ করবে এখান থেকে একই সিস্টেম, এই যেখান থেকে এটা টান দিয়ে ফিল আপ করে দেবেন, এই যে ফিল আপ করে দিলাম। তারপর এখান থেকে সেল এমএনটি, এখানে লেখা থাকবে সেল ক্যাটি, এখানে ক্লিক দিয়ে দিলে কিন্তু সেল ডান। তারপর এখান থেকে আপনাদের একই কাজ, এই যেখান থেকে অ্যাসেস্টে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা যে ট্রেডিং অ্যাকাউন্ট আছে, ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং ফান্ড যেটা, এখানে ক্লিক আপনারা দিয়ে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাবেন যে ক্যাটি নাই, তখন দেখবেন যে এটা ইউএসডিটিতে কনভার্ট হয়ে গেছে, ইউএসডিটি, এর মানে এটা হয়ে গেছে, আর টেনশন নাই, বুঝতে পারছেন এখানকার মেথড এটাই। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো, চলে যাবো আমরা মনে করেন যে বিটগেট এক্সচেঞ্জে। বিটগেট সবচেয়ে সুবিধা, এখানে কোনো ফান্ডিং সিস্টেম নাই, টোটালি স্পট, বুঝতে পারছেন। তো দেখেন এখান থেকে আমি মনে করেন যে চলে আসলাম বিটগেট এক্সচেঞ্জে। এখান থেকে আপনাদের কাজকে আপনারা কী করবেন, এই যে মার্কেট অপশন, মার্কেট, এখানে একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো ক্লিক দিয়ে দিলাম। তো দেখেন এখানে টাইম কাউন্ট কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটু এদিকে টান দিয়ে দিই, তো দেখেন এখানে কিন্তু অলরেডি টাইম কাউন্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে, যে 14 ঘন্টা আর কি 14 ঘন্টা পর, হ্যাঁ 14 ঘন্টা 9 মিনিট পর আমাদের টোকেনটা এখানে লিস্ট হবে, বুঝতে পারছেন। তো এখানেও ক্যান্ডেল উঠবে, তো আপনারা আর কি বুঝবেন। এখান থেকে আমি ব্যাক দিয়ে দিব আর কি, এখান থেকে আমি সোল ইউএসডিটা সিলেক্ট করে দিলাম। তো ধরেন এখানে আপনার এই রেটটা পছন্দ হলো, এখানে যে ক্যাটেগরির রেটটা আসবে আপনার পছন্দ হলো, আপনি কী করবেন যে ট্রেড অপশন, ট্রেড, এই ট্রেডটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন, বুঝতে পারছেন। তো ক্লিক করে দিলাম এখান থেকে, দেখেন এখানে কিন্তু নিয়ে চলে আসলো। তো দেখতে পাচ্ছেন লিমিট অর্ডার, বুঝতে পারছেন, এটাকে কিন্তু বলে ফিউচার ট্রেড, যদিও এটা হারাম, এটা নিয়ে কোনো কথা বলবো না। তো এখানে আপনারা অবশ্যই মার্কেটটা করে দেবেন। তো এখান থেকে ক্লিক দিয়ে আপনারা কী করবেন, মার্কেটটা করে দেবেন একই সিস্টেমে, যেখান থেকে টান দিয়ে আপনারা ফিল আপ করে দেবেন, এই যে এটা আপনারা টান দিয়ে ফিল আপ করে দিয়ে এখান থেকে যেই আর কি সেলে ক্লিক দিয়ে দেবেন আর কি, সেলে যে। তো এখানে কিন্তু দেখেন বাই অপশন, এই একটা সমস্যা এই বিটগেটেই, দেখেন আমি কিন্তু ট্রেডে ক্লিক দিলে কিন্তু আমাকে বাই নিয়ে আসলো। তো এখানে বাই করলে হবে না, এখানে আমাদের কী করতে হবে, এই দেখেন সেল অপশন, সেলটা সিলেক্ট করতে হবে, তার কিন্তু লাল হবে, এই দেখেন লাল। তো এই সেল সিলেক্ট করার পর আমাদের কী হতে হবে, মার্কেট থাকতে হবে, এখানে মার্কেট আছে, টান দিয়ে ধরে এই যে সেল সোল, যেখানে আসবে সেল ক্যাটি, এই যেখানে সেল ক্যাটি, এই সেলে ক্লিক দিয়ে দিলে কিন্তু ডান হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, যে অ্যাসেস্ট আছে, এই অ্যাসেস্টে ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন, বুঝতে পারছেন, একই সিস্টেম। তারপর আপনার এখান থেকে স্পটে ক্লিক দিয়ে দিবেন, যখন দেখবেন যে আর কি ওটা ডলারে কনভার্ট হয়েছে, এখানে ডলার শো করবে, ক্যাটি টোকেন নাই, ডলার শো করছে, তখন ভাববেন যে সেল হয়ে গেছে। তো যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের, অবশ্যই লিঙ্কে ক্লিক দিয়ে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে অ্যাড হবেন। তো আজকে ভিডিও চলে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।